চুঁচুড়া রূপনগরের গঙ্গার পাড়ে ফের ধস নামায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গঙ্গার ধার ঘেঁষে থাকা টেরিস গ্রাউন্ড সংলগ্ন অংশে এই ধস দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত দুদিন ধরে আশেপাশের মাটি বসে যাচ্ছে, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গঙ্গার গা ঘেঁষে থাকা জনপ্রিয় পার্কটিও ধসের মুখে পড়ায় উদ্বেগ আরও বেড়েছে। জানা গেছে, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় বহু মানুষ ওই পার্কে হাঁটতে বা সময় কাটাতে আসেন, কিন্তু গঙ্গার ধার ঘেঁষে নতুন করে মাটি সরে যাওয়ায় তাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের আশঙ্কা, এইভাবে ধস চলতে থাকলে পার্ক সহ পার্শ্ববর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রসঙ্গত, প্রায় 2 বছর আগে ওই একই এলাকার বড় ধস নেমেছিল। সেই সময় সেচ দপ্তরের উদ্যোগে একটি গার্ডওয়াল তৈরি করা হয়েছিল গঙ্গার ভাঙন রুখতে। তবে এবার সেই গার্ডওয়ালের একেবারে গা ঘেঁষে নতুন করে মাটি বসে যাওয়ায় শুরু হয়েছে, এমনটাই জানিয়েছেন বাসিন্দারা। তারা বলছেন, গার্ডওয়াল থাকলেও গঙ্গার জলোচ্ছ্বাস ও ধারার চাপ সহ্য করতে না পেরে এই ভাঙন। ঘটনার খবর পেয়ে চুঁচুড়া পুরসভার পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ এলাকা পরিদর্শনে যান। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরিদর্শনের পর জানান, পরিস্থিতি আমরা খতিয়ে দেখেছি, খুব দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। না, বেশ বিপজ্জনক পরিস্থিতি আমরা যেটা খতিয়ে দেখলাম। বিষয়টা হচ্ছে, এটা তো ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে বছর 3 আগে করেছিল। এর মধ্যে আবার কেন এরকম হলো, এটা আমরা আজকেই চিঠি করছি ওপরতলাকে, যাতে ওরা দ্রুত ব্যবস্থা করে। অনেক কিছু ফেটে গেছে, যত ওদের ওই পিলার বসে যাচ্ছে তত এদিক থেকে টেনে নিচ্ছে আস্তে আস্তে, ওই জন্যই ক্র্যাক ধরেছে। কিন্তু ইমিডিয়েট যদি ব্যবস্থা না নেওয়া হয়, টোটাল ব্যাপারটা উল্টে যেতে পারে। ওই জন্য যাতে দ্রুত হয়, আমরা আজকেই সমস্ত জায়গায় যেখানে যেখানে আর কি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমরা সবাইকেই নজরে আনছি, যাতে এটা দ্রুততার সঙ্গে ব্যাপারটা করা হয়। বসার জায়গা তখন থেকেই করা ছিল, যখন এখানটা করা হয়েছিল সেই সময়তেই করা আছে। অনেকজন আছে যে বিপজ্জনক হয়ে রয়েছে। হ্যাঁ, এই টোটাল ধরুন যে এই যে স্ট্যান্ড মতন যেটা রয়েছে, এটা দেখা গেল হয়তো 5 ভাগ বা 6 ভাগের 1 ভাগ ক্র্যাক এসছে, বাদ বাকি দিকটা ভালো আছে। আমরা এই উপস্থিত আমরা ঘিরে দিচ্ছি, যাতে এই 1 ভাগ অংশে কোনো মানুষ না আসে, বাদ বাকি অংশে তারা বসুক, ওদিকটা কোনো ব্যাপার নেই, ভালো জায়গা আছে, ওদিকটা বসুক। এইটুকুন জায়গায় যতক্ষণ না মেরামত হচ্ছে ততক্ষণ আমরা এখানটাকে বন্ধ রাখবো। এই যে আবার তো একটা হ্যাঁ, পৌরসভা থেকেই তো দৃষ্টি আকর্ষণ করতে হয়। এখানে এই যে জায়গাটার মালিক পোর্ট ট্রাস্ট, ওনারাও এখানে নেই, ইরিগেশন ডিপার্টমেন্টও নেই, দৃষ্টি আকর্ষণ তো আমরা করব। আর পুরো কাজটা যতক্ষণ হয় ততক্ষণ আমরা এর প্রতি নজর রাখি, যাতে কাজটা ভালো হয়, এখানকার মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ শুরু করা হবে। বর্তমানে এলাকায় সতর্কতা জারি রয়েছে। গার্ডওয়ালের পাশে ঘেঁষে কাউকে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। এখানে তো পৌরসভা থেকে স্যাররা এসছে, তো দেখে তো খুব বিপজ্জনক মানে অবস্থা হয়ে রয়েছে, ধস নেমে যাচ্ছে। যতদিন আর যাবে ততটা আর জায়গাটা ছেড়ে যাচ্ছে। এটা ছাড়তে ছাড়তে বা কখন কি বিপদ ঘটে পড়বে কোনো তো ঠিক নেই। তো এখন দেখলাম পৌরসভা থেকে কিছু আধিকারিকরা এসছে, তো ওরা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে ঘিরে দেবেন, যেন কোনো রকমের কোনো মানুষের বিপজ্জনক যখন কিছু হয়, যেন কোনো মানুষের ক্ষতি না হয়, তার জন্য ওনারা ব্যবস্থা করছেন ঘিরে দেবার। এই তো মানে এখানে অনেক জন আছে তো। হ্যাঁ, সকালবেলায় মর্নিং ওয়াক করতে আসে, কিছু বয়স্ক লোক আসে, আমাদের মতন অনেক ছেলে আসে, বসে। মানে এই যে বসার জায়গাগুলো তো ফেটে যাচ্ছে। হ্যাঁ, ফেটে যাচ্ছে, যখন তখন ধস নেমে যেতে পারে। এবার যদি পৌরসভা থেকে যদি খুব তাড়াতাড়ি ভাবে এটাকে ঠিক করা যায়, তাহলে আমরা খুব কৃতজ্ঞতা হব। রোজকার আড্ডা মারি নিয়ত, তো হঠাৎ আমরা 2 দিন আগে এসে দেখছি এই জায়গাটা ধস নেমে গেছে। প্রথমত কিছুদিন আগে এখানে কনস্ট্রাকশন হয়েছে, তো এত তাড়াতাড়ি তো ধস নেমে যাওয়া উচিত না। তো এর ফলে কি হবে, বাচ্চারা অনেকে আড্ডা মারতে আসে এখানে, অনেকে বয়স্ক মানুষ এখানে এসে আড্ডা মারে, টাইম পাস করে, তো তার ফলে সবারই ক্ষতি। এই জিনিসটা প্রথম কথা ব্যারিকেড দিয়ে দেওয়া উচিত, আর তাড়াতাড়িভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত এটার ব্যাপারে। আজকে তো পৌরসভা থেকে এসছে, পৌরসভা থেকে লোক এসছে, এটা যত তাড়াতাড়ি ঠিকঠাক হবে আমাদের সুবিধা, বয়স্ক মানুষদের সুবিধা, বাচ্চাদের সুবিধা। মানে কখন রাত্রিবেলা এটা মানে ভেঙে যাবে সেটা কোনো গ্যারেন্টি নেই। আমরা ওর জন্য এখানেই বসতাম, আমরা এখানে বসছি না, আমরা ওইদিকে গিয়ে আড্ডা মারছি। সব থেকে বড় কথা, বিকেলবেলা যে বাচ্চারা আসে খেলাধুলা করে, বয়স্ক মানুষরা আসে, তাদের খুব অসুবিধা হয়ে যাবে। এর জন্য পৌরসভা থেকে এসেছিলো এখানে, সকলে মোটামুটি
এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।